14, 18 এবং 24-এর মতো আর যেন স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সেই লক্ষ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন, যার লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে জনগণের ভোটাধিকার ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। নির্বাচন কমিশন গঠনের পর থেকে বিএনপি, জামাত থেকে শুরু করে বেশ কটি রাজনৈতিক দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন। বৈঠকে প্রস্তাবনা, পরামর্শ ও আরপিও সংশোধন নিয়ে আলোচনা হয়। আর এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনে বুধবার 2:30 প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎসহ বিভিন্ন প্রস্তাবনা নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের 8 সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করেন। পরে 1.5 ঘন্টা বৈঠক শেষে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে, তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাতের প্রসঙ্গ নিয়ে। নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছি যে ওনারা আইনের বিধানটা করলে এই জায়গাটায় যারা নির্বাচন করতে চায় প্রভাবশালী বা আপনার অর্থশালী, তারা তখন নদী দখল এবং দূষণ করা থেকে বিরত থাকবে, যার মাধ্যমে আমাদের দেশের পরিবেশের উন্নতি হবে এবং আমরা উপকৃত হব। আর এছাড়াও মঞ্জিল মোর্শেদ কথা বলেন নির্বাচন কমিশন আপিল বিভাগের মতামতের বিষয় নিয়েও। আমরা বলেছি যে সেই আপিল বিভাগের মতামত অনুসারে ওনারা যাতে একটা প্রস্তুত নিয়ে এই আইনটা কীভাবে সংশোধন করা যায় সেই ব্যাপারে ওনারাও আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি আমরাও সহযোগিতা করব এবং সেইভাবে একটা আইনের ড্রাফট তৈরি করে সরকারের কাছে প্রেরণ করা। এদিকে নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে জাতীয় ও স্থানীয় নির্বাচন পরিচালনা করবে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারাই। আর ডিসি, পুলিশ সুপার, ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়া নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।